রাত 10টায় শহরে আসছেন আনোয়ার আলী। অফিসিয়ালি সই করবেন ইস্টবেঙ্গলে। শনিবারই পিএসসি থেকে জানানো হয়েছে আনোয়ারের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে দিল্লি এফসিতেই ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে পিএসসি। এখন আনোয়ার চাইলেই যে কোনো দলে সই করতে পারেন। যেহেতু আনোয়ার আলী ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি আগেই সেরে রেখেছেন, সেক্ষেত্রে ডার্বিতে চাইলেই আনোয়ারকে খেলাতে পারে লাল হলুদ। কলকাতা লিগে ফের হার মোহনবাগানের। এগিয়ে থেকেও জর্জ টেলিগ্রাফের কাছে 2-1 গোলে হারল সবুজ মেরুন শিবির। ডেগি কার্ডোজোর দলের বিরুদ্ধে বেশ পরিকল্পনা মাফিক নেমেছিল জর্জ টেলিগ্রাফ। পরিকল্পনা অনুযায়ী মোহনবাগান খেলোয়াড়দের বেশ আটকে রেখেছিল তারা। কখনো 5 জন ডিফেন্স, আবার কখনো 4 জন ডিফেন্স সব সময় মোতায়েন করে রেখেছিল জর্জ টেলিগ্রাফ। সেই রক্ষণ ভাঙতেই হিমশিম খেতে হলো সবুজ মেরুন শিবিরকে। প্রতি বছরের মতো এবারও 13ই আগস্ট ইস্টবেঙ্গলের প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিবসে স্পোর্টস ডে পালিত হবে। সেই অনুষ্ঠানে সম্বর্ধিত হবেন কলকাতার টেনিস তারকা, এবছরের হল অফ ফেম সম্মানে সম্মানিত লিয়েন্ডার পেজ। এছাড়াও ক্লাবের 2 বর্ষিয়ান কর্তা ডক্টর প্রণব দাশগুপ্ত এবং কল্যাণ মজুমদারকে সম্মানিত করবেন লাল হলুদ শিবির। এবং ক্লাবের সদস্যপদ দেওয়া হবে ইমামির কর্ণধার আদিত্য আগরওয়াল এবং মনীষ গোয়েঙ্কাকেও। ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মালোনো মার্কেজ। দায়িত্ব গ্রহণের পর রবিবার দিল্লিতে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন এই স্প্যানিশ কোচ। সেখানে ভারতীয় ফুটবল দলের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের পাশাপাশি এদিন তিনি ভারতীয় ফুটবলের উন্নতিতে স্বদেশি কোচের পক্ষেই সওয়াল করলেন। ভারতীয় দলের কোচ হিসেবে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনই যে তার প্রাথমিক লক্ষ্য, তাও জানাতে ভোলেননি এই স্প্যানিশ কোচ। প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ পদক জিতেছেন সর্বজিৎ সিং। 22 বছরের এই শুটারের সাফল্যে খুশি হয়ে হরিয়ানা সরকার তাকে রাজ্যের ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ করার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব শ্রদ্ধার সঙ্গেই ফিরিয়ে দিয়ে সর্বজিৎ জানান, আপাতত চাকরি নয়, শুটিংকেই অগ্রাধিকার দিতে চান তিনি। অলিম্পিকে মহিলাদের 66 কেজি বক্সিং ফাইনালে চীনের ইয়াং লিউকে হারিয়ে দেশকে প্রথম সোনার পদক এনে দিলেন আলজেরিয়ার ইমান খেলিফ। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা সমস্ত বিতর্কের যোগ্য জবাবও দিলেন তিনি। ইতালির অ্যাঞ্জেলা কারিনিকে হারিয়ে সোশ্যাল সাইডে তোপের মুখে পড়েছিলেন তিনি। তাকে বায়োলজিক্যাল পুরুষ এবং রূপান্তরকামী বলে দাগিয়েও দেন অনেকেই। এদিন ফাইনাল জিতে প্রথম সে বিষয়ে মুখ খুললেন ইমান খেলিফ। তিনি বলেন, আমি মহিলা হিসেবে জন্মেছি, সারা জীবন মহিলা হিসেবেই বেঁচেছি। যারা আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তাদের আক্রমণের জন্যই এই সাফল্যের স্বাদ আরও বেশি পাচ্ছি। মহিলা হিসেবে আমি যোগ্যতার পরিচয় দিলাম। ভিনেশ ফগটের রূপোর আবেদন এখনও ক্রিয়া আদালতে বিচারাধীন। শোনা যাচ্ছে আগামী মঙ্গলবার রায় দেবে আদালত। সেদিনই পরিষ্কার হয়ে যাবে চলতি অলিম্পিক থেকে ভিনেশ পদক পাচ্ছেন কিনা। কিন্তু তারই মধ্যে ভিনেশ ফগটের পাশে দাঁড়িয়ে আবারও মুখ খুললেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিকে এই রূপজয়ীর আবেদন, পদক না পেলেও দেশবাসী যেন ভিনেশকে ভুলে না যান। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। রবিবার অলিম্পিকের শেষ দিন, যদিও সমাপ্তি অনুষ্ঠানের আগের দিনই শেষ হয়ে গেছে ভারতের অভিযান। গতবার টোকিও অলিম্পিকে 7টি পদক জিতেছিল ভারত, এবারে সংখ্যাটা কমে 6। যদিও ভিনেশ ফগটের রূপোর পদকের আবেদন এখনও ক্রীড়া আদালতের বিচারাধীন। সেক্ষেত্রে ভিনেশ যদি জেতেন তাহলে দ্বিতীয় রূপো পাবে ভারত। রবিবার ভারতীয় সময় রাত 12:30 থেকে অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। সেখানে ভারতের পতাকাবাহী হিসেবে হাজির থাকবেন এবারে অলিম্পিকের জোড়া পদকজয়ী মনু ভাকের এবং ভারতীয় হকি দলের গোলরক্ষক পিয়ার শ্রীজেশ। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় সারা রাজ্য জুড়ে চলছে ন্যায় বিচারের আন্দোলন। এবার এই ঘটনা নিয়ে সরব হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনাকে ভয়ানক আখ্যা দেন। পাশাপাশি সরকারি হস্তক্ষেপে অপরাধীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তিরও দাবি জানান তিনি। প্যারিস অলিম্পিকের শেষ দিনে জিমন্যাস্টিক্সে পদক হারালো আমেরিকা। জিমন্যাস্ট জর্ডান চিলেজকে ব্রোঞ্জ পদক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস। তাদের তরফ থেকে জানানো হয়েছে, বিচারকদের ভুলে ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছিল চিলেজকে, কিন্তু তার প্রকৃত দাবিদার রোমানিয়ার জিমন্যাস্ট আনা বারবোসু।